মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে, সিজিওতে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট হচ্ছে। সিজিওতে আজকে সন্দীপ ঘোষ সহ 4 ডাক্তারি পড়ুয়া, যে ডাক্তারি পড়ুয়ারা ওই দিন যেদিন খুন হয়েছিলেন, ধর্ষণ হয়েছিল নিহত তরুণী চিকিৎসকের, সেই দিন যারা ওই তরুণী চিকিৎসকের সঙ্গে ছিলেন, তার সেই ডাক্তারি পড়ুয়া 4 জন, তাদের পলিগ্রাফ টেস্ট হচ্ছে। পলিগ্রাফ টেস্ট কি একবার দেখাবো আপনাদেরকে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। সরাসরি কোনো তথ্য প্রমাণ নেই এমন ঘটনা সম্পর্কে সঠিক তথ্য জানতে ও বুঝতে পরীক্ষা। পলিগ্রাফ টেস্টে প্রথম পয়েন্ট, পলিগ্রাফ টেস্টের জন্য আদালত এবং সংশ্লিষ্ট ব্যক্তির অনুমোদন দরকার, যা গতকালই পেয়ে গেছে সিবিআই। অনুমতি মানে যিনি অভিযুক্ত তারও অনুমতি দরকার হয়। সাধারণত কাউকে অর্ধচেতন করে বিভিন্ন তথ্য জানার চেষ্টা, পেট থেকে যাতে কথা বেরিয়ে আসে, আসল তথ্য বেরিয়ে আসে। শরীরে নির্দিষ্ট পরিমাণ ওষুধ প্রয়োগ করে এই বিশেষ পলিগ্রাফ টেস্ট, বিশেষ পরীক্ষা। শারীরিক অবস্থা স্বাভাবিক রাখতে চলে নজরদারি, বিভিন্ন বিশেষজ্ঞরা থাকছেন এই পলিগ্রাফ টেস্টে। শারীরিক ও মানসিক অবস্থা বিচার করে ওষুধ প্রয়োগ হয়। কিরকম শারীরিক অবস্থা, সুগার আছে কিনা, হাই প্রেশার আছে কিনা, নির্দিষ্ট প্রশ্ন করে উত্তর খোঁজার চেষ্টা। তাই হচ্ছে এখন সন্দীপ ঘোষদের। বুদ্ধিমত্তার প্রয়োগ ঘটিয়ে মিথ্যে উত্তর দিতে না পারলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট প্রশ্ন করা হয়। পলিগ্রাফ টেস্টে যে উত্তরের মাধ্যমে ঘটনা সম্পর্কে বিশদে জানা যায়, সেই উত্তর পেতে নির্দিষ্ট প্রশ্ন করা হয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। মিথ্যে বললে তখনই ধরা পড়ে, হৃদস্পন্দন বাড়ে, রক্তচাপ বাড়ে, পালস রেটের পরিবর্তন হয়, ঘাম হয়। মিথ্যে বললে অনেকে ঘামতে থাকেন এই পলিগ্রাফ টেস্টে। পলিগ্রাফ টেস্টের রিপোর্ট যদিও আদালত গ্রাহ্য নয়, কিন্তু তদন্ত এগিয়ে নিয়ে যেতে আদালতে প্রমাণ হিসেবে পেশ করা যায় না, কিন্তু তদন্ত এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করে এই পলিগ্রাফ টেস্ট। এবং তারপরে যে উত্তরগুলো পাওয়া যায় তা অনেকটাই ঘটনা সম্পর্কে